হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই সকাল 10টার মতন। আজকের এই ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে রান্নাঘরটা পরিষ্কার করব। তো ফাইনালি আজকে চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে। তো প্রথমে আমি গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম। আর এখন এই যে মশলা পাতির টেমাগুলি সুন্দর করে মুছে নিচ্ছি। আর কয়েকদিন আগেই তো মনসা পূজা গেল, তো তখন আর কি সব কিছু ধোয়া টোয়া হয়েছে। সব কিছুই ঘরের ধুয়েছি। তো পরিষ্কারে আছে, তেমনভাবে আর কি ডিপ ক্লিনটা সেভাবে করতে হবে না, আর কি উপরে উপরে গুছিয়ে নিলেই হবে। আর এখন তো ধরো বিশ্বকর্মা পূজা আসছে, সেই জন্য আর কি ঘর দুয়ার আর একটু পরিষ্কার না করলে না হয়। সেই জন্যই আর কি ভাবলাম আজকেই পরিষ্কারটা করে রেখে দিই। তো প্রথমে আমি দেখো গ্যাস ট্যাস মুছে সব কিছু জিনিস কিন্তু আমি মুছে নিয়েছি। আর এই যে এর একটাও কিন্তু ভালো করে মুছে নেব। আর এখন এই যে গ্লাসগুলি নামিয়ে নিচ্ছি, আর যেগুলি মশলা টশলা কৌটো আছে সেগুলিও কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। বেশি বড় বড় কৌটো নেই আমার কাছে, সব ছোট ছোটোই কৌটো। আর বড় বড় কৌটোগুলি না আমি সব কিছু একটা বস্তায় ভরিয়ে রেখেছি, কারণ বড় বড় কৌটো রাখার না আমার রান্নাঘরে তেমন জায়গা নেই। সেই জন্যই আর কি বড় কৌটো রাখি না, সব ছোট ছোট কৌটোই আমি রেখেছি। আর খালি ধরো মুড়ি রাখার জন্য, আটা রাখার জন্য, এসবের জন্য একটু বড় কৌটো লাগে, সেই দুটার জন্যই আমি কি রেখেছি। আর ধরো চাউল টাউল এসব তো আমার রুমেই রাখি, সেই জন্য আর কি রান্নাঘরে আর কি তেমনভাবে আমার কৌটো কাটি নেই। এই যে এটার মধ্যেই যা কৌটো টটো একটু রাখি আর কি, ডাল, তারপরে হচ্ছে ওই যে লবণ, আর বড়ি ঠড়ি, ডালের বড়ি এসব রাখার জন্য তো ছোটো মোটো কৌটো লাগে, সয়াবিন এইসব রাখার জন্য। তো এইগুলি ছোট ছোট কৌটোতে আমি রেখে দিই। আর এখন আমি এই যে পুরো র্যাকটাই কিন্তু ভালো করে মুছে আমি কিন্তু ওই যে একটা আমার কাপড় ছিল, পর্দা ছিল জানো তো, এটা পর্দাটা আমি কেটে 3 ভাগ করে নিয়েছি। তো তিন টুকরা করে আমি এই যে এইভাবে পেতে দিচ্ছি, আর এইভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর এগুলি যে সব কাপড়গুলি ধোয়াই কাপড়, কয়েকদিন আগে তো পূজা গেল না, মনসা পূজা গেল, তখনই সব ধুয়েছে, কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখা হয়নি। তো ভাবলাম আজকে এগুলি সুন্দর করে গুছিয়ে রাখি। তো এই এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর মশলাপাতির কৌটোগুলি সবগুলি কিন্তু মেজে ধুয়ে একবারে শুকিয়ে রেখেছি, খালি এখন গুছিয়ে নেব। আর প্রথমেই এই র্যাকটার মধ্যে, এই যে প্রথম থাকটার মধ্যে এই যে বড় বড় গামলাগুলি আছে না, সেগুলি রেখে দিলাম। আর এই যে একটা বাটি রেখে দিলাম, আর এই সাইডে কয়েকটা গ্লাস এইসব সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এখন এই যে নিচে থাকে সব ছোট ছোট কৌটোগুলি রেখে দেব। তো এইভাবেই রেখে দিচ্ছি সুন্দর করে গুছিয়ে। আর গুছিয়ে রাখলে তো ভালোই লাগে দেখতে, ছোট রান্নাঘর যত গুছিয়ে রাখবে ততই ভালো লাগবে। আর আমার রান্নাঘরে কিন্তু তেমন কোনো খুব দামি দামি কিছুই নেই, যা আছে সব অল্প অল্প জিনিস। এইভাবেই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখি। আর এই যে এই ঝুড়িটার মধ্যে বাসন রেখে দিই। আর আর এখানেও একটা সুন্দর করে কাপড় আমি বিছিয়ে দেবো, যে পর্দার কাপড়টাই বিছিয়ে দেব। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের অল্প ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাথে থাকা বেল ঘন্টিতে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও। আর নতুন বন্ধু হওয়ার জন্য অনুরোধ করলাম সবাইকে। তো ওই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সুন্দর করে যে আমি বাসন রাখার র্যাকটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই যে ট্রেটার মধ্যে চিনি চা পাতা রেখেছি, আর একটা না মানি প্ল্যান্টের গাছ রেখেছি, আর একটা ছোট্ট টাইলসের টুকরা ছিল, তো এটাও এইখানে রেখে দিলাম। আর এই যে লাল, এটা কী বা বলে জানি না, তো এটাতে আমি চামচগুলি রেখেছি। এটা 50 টাকা দিয়ে কিনেছিলাম জানো তো। তো ওইটাতে চামচগুলি রেখেছি, ধরো হাতা টাতা এইসব রাখা যাবে। আর এই যে গ্যাসটার এখানে একটা কাপড় বিছিয়ে দিলাম, যদি ভাত বসানোর পরে না একটু একটু জল পড়ে, তো ওই জলটা কাপড়টাতে আসবে। আর এই যে এখানে মশলার কৌটোটা রাখলাম, আর এখানে এই যে এইখানের মধ্যে একটা কাপড় বিছিয়ে দিলাম। আর এখন লবণের কৌটো, এটা লবণের কৌটো, তেলের কৌটো, আর জিরা ধনিয়ার এইসব রেখে দেবো এইখানে গুছিয়ে সুন্দর করে। এখন ধোয়া বাসনগুলিও সুন্দর করে গুছিয়ে রাখবো। তো সব তো ধোয়াই, খালি গুছানোটা হয়েছিল না, সেজন্য আর কি গুছিয়ে রাখছি। আর এই যে ট্রেটার মধ্যে কাপগুলি সুন্দর করে গুছিয়ে ওই ওইটা কি বলে, লাল ঝুড়ি নাকি, ওই সাইডে রেখে দেব।
তো এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো এইভাবে গুছিয়ে রাখলাম সুন্দর করে। আর ছোট্ট রান্নাঘর, ছোট্ট টিনের একটা ছোট্ট রান্নাঘর, এখানে আর আমি কি আর করা যাবে, তেমন আমার কিছুই নেই যে আরও সুন্দর করে গুছাবো। তো আমার যা আছে তাই দিয়ে কিন্তু আমি গুছিয়ে রাখছি। তো এই যে বাসনপত্রগুলি একটু গুছিয়ে রাখছি সুন্দর করে। সব কিছু ধোয়াই ছিল, খালি গুছিয়ে রাখা হয়নি কিছুই। তো ভাবলাম এখনই সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখে দিই। আর পরে তো রান্না ঠান্না বাকি আছে, তো সব কিছু করবো। তো আগে ভাবলাম রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিই। আর আর এই যে এটার মধ্যে হাতা, খুন্তি, তারপর ডাইল ঘুটনি, কুড়ানি, চামিচ এইসব রেখেছি। আর একটা সাইডে গাছও রেখেছি, দেখেছো? তো এইভাবেই সুন্দর করে গুছিয়ে রাখলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ আমার বন্ধু হওয়ার জন্য সবাইকে অনুরোধ করলাম, আর কোনো স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ করলাম। তো থালগুলিও এইভাবে গুছিয়ে রেখে দিলাম, বাসনপত্রগুলি সব কিছু কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন পুরোপুরি রান্নাঘরটা গুছানো হয়ে গেছে। এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছে নেব সুন্দর করে, তাহলেই হয়ে যাবে। তো এই যে এখন গ্যাসটার মধ্যে আমি এইসব স্ট্যান্ডগুলি লাগিয়ে দিচ্ছি। তারপরে রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। আর এখানে এই যে ডালা কুলাগুলি এখানে রেখে দিলাম। আর নিচে তো একটা টেবিল আছে, টেবিলটাও সুন্দর করে গুছিয়ে রাখবো। টেবিলের কাভারটা একটু এলোমেলো হয়ে আছে, তো টেবিল কাভারটাও একটু সুন্দর করে গুছিয়ে রাখবো। আর গুছিয়ে রাখলে না সে তোমার যতই ভাঙ্গা ঘর হোক, সেটা দেখতে আলাদাই সুন্দর লাগে। গুছিয়ে রাখলে তো অনেক কিছুই সুন্দর লাগে, সব কিছুই ভালো লাগে দেখতে। আর এই যে গ্যাস টেবিলটার এদিকে একটা কাপড় লাগিয়ে দিলাম আমি, তাহলে দেখতে একটু ভালো লাগবে, না হলে তো একদমই ভালো লাগে না দেখতে। সেজন্য আর কি দেখতে সুন্দর লাগবে, সেজন্য আর কি একটা কাপড় লাগিয়ে দিলাম। এখন ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও তোমাদের অল্প ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন বন্ধু হওয়ার জন্য সবাইকে অনুরোধ করলাম। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নতুন আরেকটি সুন্দর ভিডিওর সাথে। টাটা, বাই, সবাই কিন্তু ভালো থেকো। আর রান্নাঘর গুছানোর পরে ফাইনাল লুকটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা দেখো, এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখলাম। এই তো গ্যাসের পাশে হচ্ছে এই যে চিনি চাপাতা, তার সাইডে এই সাইডে কাপ, বাসন রাখা ঝুড়ি, তার নিচে থাকগুলিতে রেখেছি এই যে গামলা, বাটি, তার নিচে দেখো সুন্দর করে কৌটোগুলি গুছিয়ে রেখেছি। কয়েকটা কাচের গ্লাস, নিচে আছে এই যে আটা বেলনি, তাওয়া, এসব। আর একটা কিন্তু আমার রান্নাঘরে বেডও আছে, কিন্তু দেখে নাও। তারপরে সাইডে আছে একটা টেবিল, তারপরে ওই যে ভাতের হাঁড়ি, একটা টুকরি, ডালা, কুলা, এসবই। আর কিন্তু তেমন কিছুই নেই আমার রান্নাঘরে। তো এই ছোটো মোটো রান্নাঘরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কেমন গুছানো হয়েছে সেটাও কিন্তু তোমরা জানিও। তাহলে বাই।